নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি অসাধারণ খাবার ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ আমার ছেলে সকালে স্কুল থাকে ভোরবেলা, আমি তাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করার সময়টা পাচ্ছি না। আসলে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে রান্না বসাই, তাই অত ভোরবেলা তাড়াহুড়ো চোটে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তাই ভাবলাম আপনাদের সাথে আমি খাবার ভিডিওই কদিন এখন শেয়ার করব। অবশ্যই আপনারা ভাবছেন কি উৎপাত খায়, কিন্তু আমি একটু উচ্ছে বা করলাটা আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে। আমার ছেলে থেকে হাজব্যান্ড থেকে আমার বাড়িতে সবাই খুবই পছন্দ করে। আর আমাদের প্রায় প্রতিদিনই উচ্ছে বা করলা খাওয়া আমরা খেয়ে থাকি আর কি। তাই আমি প্রথমেই করলা সেদ্ধটা নিয়েছি। প্রায় 250 মতন করলা সেদ্ধ আছে, 250 থেকে 300। আর আছে স্যালাডে পেঁয়াজ, আছে দুটো হাফ বয়েল ডিম, আর আছে স্টমাক বা গিলে মেটে যাকে বলা হয়। অনেকেও পছন্দ করেন না, আবার অনেকেও খুব পছন্দ করেন। আমার বাড়িতে যেন আমার ছেলে বা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না, কিন্তু আমি ভালোবাসি, ছোটোবেলা থেকে খেয়ে আসছি। তাই আমি মাঝে সাঝে বাজার থেকে কিনে এনে আমি খাই। আমি আলাদা রান্না করি, ওরা ওইসব পছন্দ করে না বলে ওদের জন্য আমি আলাদা রান্না করে থাকি। আর আমি আজকে মাংসের এই স্টমাকের সাথেই রসুনটা দিয়ে মাখা মাখা রান্না করে নিয়েছি, গোটাই রয়েছে। আর তার সাথে আছে সাদা ভাত। আমি শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি করলা সেদ্ধ থেকে রান্না শুরু করব। এবার আমি হাফ বয়েল ডিমটা খাবো। একদম আমি ঝাল ঝাল করে রান্না করেছি, অসাধারণ হয়েছে।
প্রচণ্ড ঝাল হয়েছে। এইসব রান্নাগুলো খুব ঝালঝালি ভালো লাগে। আর আমাদের বাড়িতে খুব একটা কেউ ঝাল খায় না, তাও আমি মাঝে সাঝে একটু ঝাল দিয়ে রান্না করি, কারণ আমি ছোটোবেলা থেকে খুবই ঝাল খেয়ে বড় হয়েছি। প্রথম এসে আমার একটু অসুবিধা হতো, ঝাল ছাড়া খায় না, মানে আমার শ্বশুরবাড়িতে কেউ খুব একটা ঝাল খায় না, খুব একটা বলাটা ভুল হবে, একদমই ঝাল খায় না। তাই আমি রান্না করি যখন একদমই মানে খুব কম ঝাল দিই। আর এক এক সময় যখন আমি একা খাই একটু বেশি ঝাল দিই, তাই ঝালটা দিয়েছি, খুবই ঝাল হয়েছে। আর পেঁয়াজটাও খুব ঝাল। আমার খাওয়া হয়ে গেছে। যদি আপনাদের আমার এই খাবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদের কাছে অবশ্যই একটা লাইক বা শেয়ার কমেন্টের আশা করব, অবশ্যই করবেন। আর
আর আমি জানি না কেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না, তাই হয়তো আপনারা লাইক কমেন্ট বা শেয়ার করছেন না। হয়তো নাচ গান বা অন্য কিছু দেখালে বা বাজে জিনিস করলে আপনাদের খুবই ভালো লাগতো, তাহলে হয়তো লাইক কমেন্ট দিতেন বা কিছু লাইক করতেন। আমি ভদ্রভাবে রান্না বানাচ্ছি বা খাবার ভিডিও দেখাচ্ছি, আপনাদের একদমই ভালো লাগছে না। যাই হোক, আমি আমার তরফ থেকে ভালো করারই চেষ্টা করি, কারণ আমি একা হাতে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর দ্বিতীয়ত আমার শরীর ভালো না, তাই আমি খুব বেশি ভালো করতে পারি না, আমি জানি, কিন্তু যতটাই করি ভালোবেসে করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি পারেন তো একটা লাইক কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার।